अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परब्रह्मः तस्मै श्री गुरवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु ममात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणः त्वमेव सर्वं मम देव त्वमेव सर्वं मम देव त्वमेव सर्वं मम देव। नमो पंकजनाभाय नमो पंकजमालिने नमो पंकजनेत्राय नमस्ते पंकजांग्रये नमो किंचनविद्याय निवृत्तो गुणवृत्तये आत्मरामाय शान्ताय परिवल्लभपतये नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्य छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। औदार्येण सुकामधेनुर्दिशत् वृक्षेन्दुचिन्तामणि वृन्दं ब्रह्मसुखं च सुन्दरतया कन्दर्पवृन्दं प्रभो वात्सल्येन सुमासिधेनुरिचयं विस्पर्धिनं नन्दिनं नित्यानन्दमहं नमामि सततं प्रेमाब्धिसंवर्धिनं। यं प्रव्रजन्तम् अनपेतमपेतकृत्यं द्वैपायन विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवेऽभिनेदु तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। यस्वानुभावमखिलं श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतिचितिरिशतां तमन्धं संसारिणां करुणयाः पुराणगुच्छं तं व्याससूनुम् उपयामि गुरुं मुनीनां। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সবে পদধূলি দেহ মস্তকে আমার।
नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। निगमकल्पतरुर्गलितं फलं शुकमुखातमृतं द्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। আজকের দিনটি বড় পবিত্র। ঠাকুর সীতারাম বাবার শুভ জন্মোৎসবে উপস্থিত হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি। ঠাকুরের কৃপা অবিরলভাবে বর্ষিত হচ্ছে। যে নিতে পারে সেই ধন্য। কৃপার তো বর্ষণের শেষ নেই। আমরা পাত্রটিকে আমাদের আধারটিকে ঠিকভাবে রাখি না বলে কৃপা গ্রহণে আমরা অসমর্থ হই। আমাদের গ্রহিষ্ণুতা নেই। কৃপাকে ধারণ করার উপযুক্ত হওয়ার জন্যেই তো এই তো ভাগবত পাঠ শোনা, ঠাকুরের নাম কীর্তন শোনা। এই জন্যেই আধারকে প্রস্তুত করার জন্যেই এগুলির প্রয়োজন। ভগবানের কথা শুনবো কেন? ভাগবত বলছেন শুনলে কি হয়? মহাজন বলছেন শুনিলেই বড় হয় হিত। শ্রীমদ্ ভাগবত বলেছেন কে? বলেছেন ব্যাসদেবের পুত্র সুখদেব। আর শ্রোতাকে? শ্রোতা হলেন পরীক্ষিত মহারাজ, কুরুবংশের বংশধর। কুরু মানে কৌরব বংশ নয়, কুরুবংশ মানে পাণ্ডবদের কৌরবদের আদি পুরুষ কুরুরাজ, তাই কুরুবংশ বলা হলো। শ্রোতা পরীক্ষিত, যাকে মাতৃগর্ভে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে, তিনি ভাগবতী কথার শ্রোতা। কেন না, তিনি যে রাজা হয়েছেন, তিনি অর্জুনের পৌত্র, সম্পর্কে শ্রীকৃষ্ণেরও পৌত্র, অভিমন্যুর ছেলে। তো তাই তাকে কেন শুনতে হলো ভাগবতী কথা? কারণ তার তো কোনো প্রাপ্তির অভাব নেই। কিন্তু এই যে মা আমাদের সুখদেবের প্রণামে বললাম সংসারী নাং করুণায় আহ, সংসারী ব্যক্তিদের করুণা করে এই পুরাণ কথা বলা হলো। যেমন আমাদের কলিজীবকে করুণা করে ঠাকুর এসেছেন, নাম বিতরণ করেছেন, প্রেম বিতরণ করেছেন। সর্বভূত হিতে রতা, গীতা বলেছেন না? সর্বভূতের প্রাণীর জন্যে, শুধু মানুষ নয়, সর্বভূতের জন্যে, ভূতবর্গের জন্যও তিনি মঙ্গল কামনা করেছেন, মঙ্গল করেছেন। তাদের দেহ ধারণটাই এই জন্যেই। তাদের জন্মও নেই, আবির্ভাবও নেই, তিরোভাবও নেই, তারা নিত্য বর্তমান। তাই তার শ্রীচরণে শতকোটি প্রণাম। এইটি দরকার যে ভাগবতে পরীক্ষিত রাজা বিষয় সংস্পর্শ হয়েছে, তাকে ভাগবতের 12টি স্কন্ধ, 12টি, 10টি দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের লীলা বর্ণিত হয়েছে। পরীক্ষিতেরও তো ভুল হয়, পরীক্ষিত তো ভুল করেছেন। যতই তার বংশ গৌরব থাক, ঋষির গলায় রাজার মতো ব্যবহার পাননি। ঋষি ধ্যানস্থ সমাধিস্থ শ্রমিক ঋষি তার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছিলেন মৃগয়া করতে গিয়ে। মানুষেরই তো ভুল হয়। ঋষি কিছু বলেননি। তার ছেলে কিন্তু বালক পুত্র শৃঙ্গী তাকে অভিশাপ দিলেন। পরীক্ষিতকে অভিশাপগ্রস্ত হতে হলো। কৌশিককে আপুস্পৃশ্য বজ্র বাঘ বজ্র বিশেষজ্ঞ বাকরূপ বজ্র তিনি ত্যাগ করলেন।
কৌশিকী নদীর জলকে স্পর্শ করে। কি সেই সাপ? না 7 দিন পরে তক্ষক তাকে দংশন করবে। তিনি যে অপরাধ করেছেন তার জন্য তাকে অভিশাপ দিলে তার মৃত্যু হবে, আমরা জানি। তাই শাপগ্রস্ত পরীক্ষিত তিনি বসেছেন কৃষ্ণ কথা শুনতে। কেন? কৃষ্ণেতে যার স্বভাবতই অধিকার, কৃষ্ণ ভক্তি প্রেম তার সহজাত, কিন্তু তবু তাকে শুনতে হচ্ছে কেন? না তিনি বললেন ওই যে বিষাদ যোগ, অর্জুনেরও বিষাদ যোগ গীতায়, ভাগবতেরও বিষাদ যোগ পরীক্ষিতের। আমাদের দুটি গ্রন্থের, সনাতন ধর্মের দুটি প্রধান স্তম্ভস্বরূপ যে গ্রন্থ, তার মূল কারণ হলো বিষাদ যোগ। বিষাদ যোগে জীব জিজ্ঞাসু হয়, আমাদের মধ্যে জিজ্ঞাসা জাগে না। আমরা দেহ মন প্রাণের এই যে কারাগারে আত্মাবদ্ধ হয়ে আছে, মোহগ্রস্ত হয়ে আছে, সংসার সুখে আবদ্ধ হয়ে আছে, কোনো জিজ্ঞাসা নেই। গুরু আসেন, গুরু ধরে আমাদের দীক্ষা দেন, মহামন্ত্র দান করেন, তবুও আমাদের মোহ যায় না। কেন? না এইটি মায়ার খেলা, ভগবানেরই মায়া। তিনিই মায়ামুগ্ধ করেছেন, তিনিই আবার মায়া থেকে ত্রাণ করবেন। ভগবান আসেন শুধুমাত্র অসুর দলনের জন্যে নয়, শুধু অসুর মারণের জন্যে নয়, ধর্ম সংস্থাপনের জন্যেও নয়। মানুষের যে স্বরূপ, মানুষের মধ্যে যে ঈশ্বরত্ব আছে, মানুষ যে ভগবানের সন্তান, সেটা মনে করিয়ে দেওয়ার জন্যে তিনি আসেন। মানুষ ভুলেই আছে। তাই এইখানে পরীক্ষিত শুনতে বসেছেন, সব মুনি ঋষিদের তিনি পা ধুইয়ে দিচ্ছেন। হরিদ্বারে বসেছেন গঙ্গা তীরে উপবাসে, প্রায় বসে, কোনো খাচ্ছেন না, এমনকি জল পর্যন্তও খাননি। পিপাসা নিবৃত্তি, তার পিপাসা নিভে গেছে। বলছেন ভাগবতে যে আমার পিপাসা নিবৃত্ত হয়ে গেছে শুনতে শুনতে। কিন্তু প্রথমেই সুখদেব কিন্তু ভগবানের কথা বলেননি, ভক্ত চরিত্রের কথা বলেছেন। চতুর্থ, সপ্তম, অষ্টম, নবম স্কন্ধ পর্যন্ত 5 দিন হয়ে গেল, আর 2 দিন মাত্র বাকি আছে আয়ুর। পরীক্ষিত চঞ্চল, আমরাও চঞ্চল, কখন আর কৃষ্ণ কথা হবে? তা কেন হচ্ছে না? না বলছেন যখন কোনো রোগীর রোগ সারানো হয় চিকিৎসক, তখন তাকে প্রথমেই কিন্তু শক্ত খাবার দেয় না, তখন তরল খাবার দিয়ে হজমের আগে শক্তিটা বাড়ায়। হজম শক্তি বাড়লে আস্তে আস্তে পথ্যরূপে শক্ত খাবার তাকে দেয়া হয়। তাই আমরা মানুষ যে কলিজীব, দাপরের শেষে ভগবান যখন চলে গেছেন, কলি প্রবেশ করতে চাইছে কিন্তু পারছে না। কেন? রাজা মহারাজ পরীক্ষিতের প্রভাবে। পরীক্ষিত এত ধর্মাচরণে, এত তিনি নিপুণ, এত প্রজা কল্যাণে তিনি নিরমগ্ন যে সেখানে কলি প্রবেশ করতে পারছে না। কলির জন্য 4টি স্থান নির্দিষ্ট করে দিয়েছিলেন। একটি পাশা খেলা, একটি সুরাপান, একটি স্ত্রী সঙ্গ, এই যে নির্দিষ্ট করে দিলেন। আরেকটি হলো যে বললেন যে সেখানে থাকবেন প্রাণীহিংসা। 4টি ক্ষেত্র। কিন্তু তাতেও কলি অনুনয় বিনয় করছে যে 4টির জায়গায় আরেকটি জায়গা দিতে। তখন বললেন যে সুবর্ণ, সোনায় মানুষের খুব লোভ, সোনাতে মিথ্যা হবে, গর্ব হবে, অহংকার হবে, বিদ্বেষ হবে, সব সোনার মধ্যে আছে। সোনা নিয়েই আমরা বর্তমানে দেখছি না মানুষ সোনার জন্য কি করছে। সোনা মানে অর্থ। যাই হোক, সেই পরীক্ষিত বলছেন যে ভক্ত চরিত্রে প্রবেশ করালেন কেন? কারণ পরীক্ষিত শাপগ্রস্ত, পরীক্ষিত বিষয়ী হতে পারেন তিনি কৃষ্ণের নাতি, কিন্তু তার মধ্যেও কিন্তু ত্রুটি আছে। সেই ত্রুটিটাকে দূর করার জন্য অক্ষমতা আছে। তাই দূর করার জন্যে প্রথমেই ভগবত কথা তিনি শুনতে পারবেন না, ভগবানের লীলা তিনি শুনতে পারবেন না, হজম হবে না। তাই সইয়ে সইয়ে যেমন রোগীকে আস্তে আস্তে পথ্য দিতে হয় তার হজম শক্তির অনুসারে,
তেমনি আগে ভক্ত চরিত্রে প্রবেশ করেছেন। ভক্ত সঙ্গের কথা, ভক্ত মানে কি? ভক্ত মানে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্ত হলো ভগবানের বৈঠকখানা, অর্থাৎ ভগবান সেখানে আনন্দ করে বসেন। সেই বৈঠকখানাটা ভক্তের কোথায় আছে? এই বাইরে সোফা সেট দিয়ে সাজানো না, হৃদয়ে, অন্তরে। অন্তরে ভগবানের বসবাস। সেই অন্তরটি যেন প্রশস্ত হয়, সেই ভগবান চান যেমন ভক্তের ভগবানের উপর লোভ, তেমনি ভগবানেরও ভক্তের উপর লোভ, ভক্ত সঙ্গ করার জন্য। ভক্তি ভগবানের সম্পদ, সেটা ভগবান ছেড়ে কোথাও থাকে না, কিন্তু ভগবান তাকে সেটা দেন, ভক্তকে দেন। তাই ভাগবতে চতুর্থ স্কন্ধে ধ্রুব চরিত্র আছে, সপ্তম স্কন্ধে প্রহ্লাদ চরিত্র, অষ্টমে বলিরাজ গজেন্দ্র উপাখ্যান, নবমে অম্বরীশ চরিত্র। আমরা এই ভক্ত চরিত্রের একটা ধারা আছে, ক্রম আছে। কেন? সেই ক্রমটি শেখাবার জন্যেই প্রথমেই চতুর্থ স্কন্ধের ধ্রুব চরিত্রের উপনিবেশ করলেন। এটা শুনছেন কে? সুখদেবের তো বলছেন, কিন্তু বলা হয়েছে মৈত্র ঋষির মুখে। মৈত্র ঋষি বিদুরকে বলছেন। বিদুর সারা ভারতবর্ষ পর্যটন করে এসে যখন জানলেন কৃষ্ণ চলে গেছেন, তখন তার এত শোক হলো, এত দুঃখে মুহ্যমান হয়ে গেলেন। বিদুর তো হস্তিনাপুর ছেড়ে চলে এসেছিলেন। তখন তাকে বিদুর বললেন, উদ্ধব বললেন, উদ্ধবের সঙ্গে দেখা হলো যমুনার তীরে। উদ্ধব বললেন, আপনি চলে যান হরিদ্বারে, গঙ্গা তীরে, সেখানে বসে আছেন মৈত্র ঋষি। কৃষ্ণ বলে গেছেন, কৃষ্ণ চলে যাবার আগে, দেহত্যাগের আগে বলে গেছেন আপনার গুরু সেখানে আছে। গুরু করলেন মৈত্র ঋষিকে, সেখানে বিদুর শুনতে বসেছেন। সেখানেই এই ধ্রুব কথাটি আছে। ধ্রুব তো 5 বছরের ছেলে, তার উত্তানপাদ রাজার ছেলে, তার দুটি হলো রানী রাজার, উত্তানপাদ রাজার, সুরুচি আর সুনীতি। সুরুচি নামেই বোঝা যাচ্ছে তিনি খুব সৌন্দর্যপ্রিয়, ভালো কথা বলেন, সুরুচি সম্পন্ন। আরেকটি স্ত্রী আছেন সুনীতি, তিনি সৎ, তিনি ন্যায়পরায়ণ। এই সুনীতির ছেলে হলো ধ্রুব। ধ্রুব যখন 5 বছর বয়স, আর সুরুচির ছেলের নাম উত্তম। ধ্রুব তখন একদিন রাজার কোলে বসতে গেছেন, সিংহাসনে রাজা বসে আছেন, উত্তানপাদ মনুর ছেলে, স্বয়ম্ভু মনুর ছেলে হচ্ছেন উত্তানপাদ রাজা। তার কোলে বসতে গেছেন, সুরুচি তাকে বসতে দেননি। সুরুচি তাকে খুব কঠোরভাবে ভর্ৎসনা করলেন যে তুমি এখানে বসবার যোগ্য নয়, তুমি আমার গর্ভে জন্মাওনি, তুমি এখানে বসতে পারবে না, তুমি গিয়ে বনে চলে যাও, রাজ্য ছেড়ে বনে চলে যাও, সেখানে তুমি হরিকে ডাকো, হরির তপস্যা করো। সেই তপস্যায় যদি তুমি আমার গর্ভে জন্মাতে পারো, তাহলে তুমি রাজার সিংহাসনে, রাজার কোলে বসতে পারবে। তুমি রাজার কোলে বসার যোগ্য নও। আর রাজাও এত স্ত্রৈণ যে তিনি ধ্রুবকে কিছু বলতে পারলেন না, আদর করে কোলে নিতে পারলেন না। 5 বছরের শিশু তো, খুব মনে দুঃখ পেল। তিনি সুরুচিকে কিছুই বলতে পারলেন না, কিন্তু সুরুচি যে বলেছে সেটা শুনেছেন তার মা সুনীতি, শুনেছেন। সুনীতি শুনে বলছেন, খুব কাঁদছেন, কিন্তু তার তো কোনো ক্ষমতা নেই। বলছেন, ছেলেকে বলছেন, ধ্রুব আমার তো কোনো ক্ষমতা নেই, তোমাকে তোমার বিমাতা যে বলেছেন হরিকে তপস্যা করো, ঠিকই বলেছেন, তুমি হরির তপস্যা করো গিয়ে। হরি সকলকে যে যা চায় সেটা পায়, তুমি এক মনে তাকে চাও, তুমি পাবে। তখন তুমি চলে যাও, হরির তপস্যা করো। মা আদেশ করলেন, ভগবানকে তুমি ডাকো, তপস্যা করে তাকে তুমি পাবে, তার দর্শন পাবে। মায়ের বাক্য তো মিথ্যা হতে পারে না। তখন ধ্রুব বনে চলে গেলেন, একা একা বনের পথে বেরিয়ে পড়লেন। কোথায় যাবেন জানেন না, যাচ্ছেন তো যাচ্ছেন, চলছেন তো চলছেন। এদিকে উত্তানপাদ রাজার তো খুব মনে কষ্ট, ছেলে, অতটুকু ছেলে বনের মধ্যে যদি পথ হারিয়ে ফেলে, ঘুমিয়ে পড়ে, বন্য জন্তু যদি তাকে খেয়ে ফেলে, তাহলে কি হবে? খুব মনমরা হয়ে গেছেন রাজা, অবসন্ন হয়ে গেছেন।
এদিকে ধ্রুব যখন ওই বনের মধ্যে হাঁটছেন, কোথায় তুমি হরি, কোথায় তুমি হরি, দেখা দাও করে চলছে। সেই সময় নারদ বিনা হাতে তো পৃথিবী ঘুরে বেড়ান। স্বরব্রহ্ম মূর্ছ একটা গায় মানুষ চরমবহম, নারদ বলেছেন আমি হরিনাম করে 3 জগৎ 3 ভুবন আমি ঘুরে বেড়াই। তখন নারদ এসে দেখলেন একটা বাচ্চা ছেলে, সে এত করে কাঁদছে ভগবানের জন্যে, তাহলে একে কিছু বলা যায়, একে কিছু শেখানো যায়। আগে দেখি একে পরীক্ষা করে যে এ ভগবানকে চাই কিনা। প্রথমে এসে বলছেন যে তুমি কাকে ডাকছো, তুমি এতটুকু ছেলে বনের মধ্যে একা একা, তুমি কখনো হরিকে ডাকতে পারো, তার দর্শন পেতে পারো? খুব কঠিন তপস্যা, পারবে না, ঘরে ফিরে যাও, এখানে অনেক ভয় আছে। তখন ধ্রুব রাজার ছেলে তো, ক্ষত্রিয় তো, খুব তপস্যার জোর তার, মনের জোর তার, তিনি সাহসের সঙ্গে বলছেন। এদিকে নারদকেও কিছু, তিনি একটা মহাজন বলছেন তুমি তো ভগবানের নাম করে বেড়াও, শ্রীহরির নাম করো, আমি শুনেছি তুমি সারা পৃথিবীতে 3 জগতে তুমি গান করে বেড়াও ভগবানের নাম, তাই তুমি যা বলছো খুব ভালো উপদেশ করেছো, কিন্তু আমার তো হরির দেখা না পেলে হবে না, আমাকেও তাকে যার কাছে আমাকে যেতেই হবে, তার কাছে আমাকে চাইতেই হবে। বলে তুমি কি চাও? কামনা নিয়ে মনে এসেছেন সিংহাসন চাইবেন বলে, সিংহাসনে বসবেন বলে। কিরকম সিংহাসন? তার বাবাও পাননি, তার ঠাকুরদা মনু মহারাজ তিনিও পাননি, তার বাবা ব্রহ্মা তিনিও পাননি, শ্রেষ্ঠ একটা রাজপথ চাইতাম। তখন এই বলে, তখন তিনি দেখলেন নারদ না, এই তো শিষ্য আবার উপযুক্ত, তাকে মন্ত্র দান করলেন। বললেন না, একে তো নিরস্ত করা যাচ্ছে না, একে তো ফেরানো যাচ্ছে না, তাহলে এই উপযুক্ত সাধক, এই ভগবানের তপস্যার উপযুক্ত সাধক, 5 বছর হোক না, ভালো হোক না, তাকে মহামন্ত্র দান করলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, সিদ্ধ মন্ত্র। এই মন্ত্র দিয়েছিলেন, পেয়েছিলেন মহাপ্রভু। তিনি এটা যখন গয়ায় গিয়েছিলেন, তখন সেখানে ওই মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায়, নারদের দেওয়ার মন্ত্র জপ করতে লাগলো। বলছে তুমি তাকে সেখানে উপদেশ দিলেন অষ্টাঙ্গ যোগ মার্গ, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি কিভাবে কি করতে হবে শিখিয়ে দিলেন। বললেন দেখো তোমাকে প্রথমেই, তাকে তো কিন্তু জানো না তাকে কেমন দেখতে, তার রূপের বর্ণনা দিলেন যে মেঘের মতো নীলবর্ণ করি, তার চোখের কোণে একটু ভক্তিমান, তার ওষ্ঠাগর একটু ভক্তিমান আজাল, তিনি সংসচক্র গদাবদ্ধভাবে চতুর্ভুজ বক্ষণ করে আছেন, বুকে ঝুলছে কৌস্তব মণির মালা, আর বুকে আঁকা আছে জীবন্ত ত্রিভুজ। তুমি এই রূপে ধ্যান করবে, এই রূপে ধ্যান করতে করতে তুমি তার দর্শন পাবে। এই যে ধ্রুব শুনল, কোথায় পদ্মপলাশোতে ধরি, কোথায় পদ্মপলাশোতে ধরি, কঠোর তপস্যা শুরু করল। প্রথম মাসে ভাগবত বলছেন, সূত্রে বললেন, প্রথম মাসে শুধু তিনি বদরি ফল কুল 3 দিন অন্তর কুল খেয়ে থাকতেন, আর কিছু খেতেন না। দ্বিতীয় মাসে 6 দিন অন্তর গাছের শুকনো পাতা খেয়ে থাকছেন, আর কিছু খাচ্ছেন না। তৃতীয় মাসে শুধু 9 দিন অন্তর একবার করে জল পান করছেন। চতুর্থ মাসে 12 দিন অন্তর শুধু বায়ু ভক্ষণ করছেন, আর কিছু খাচ্ছেন না, নিরাহারে। আর পঞ্চম মাসে তখন তার শ্বাস জয় হয়ে গেছে, প্রাণায়ামাদি ক্রিয়া করে তার শ্বাস জয় হয়ে গেছে। ওই যে অষ্টাঙ্গিক মার্গ শিখিয়েছেন, ধ্যান করছেন ধারণা দ্বারা, পদ্মপলাশলোচন করি চতুর্ভুজ পীতবাসস এবং কৌস্তুভ মণির মালা তার বুকে ঝুলছে। এই ধ্যান করতে করতে তার সমাধি হয়ে গেল। 1 পায়ে দাঁড়িয়ে আছেন, 2 পায়ে দাঁড়িয়ে নেই, কিন্তু পঞ্চম মাসে বিদার শ্বাস হয়ে গেছেন, শ্বাস জয় করেছেন, শ্বাস পড়ছে না, সমাধিস্থ হয়েছেন। 5 বছরের ছেলে
তখন পৃথিবী একেবারে দুলে উঠেছে, কাঁপছে। স্বর্গে তখন ইন্দ্রের আসন চলে গেছে। কে তপস্যা করছে? তখন ধ্রুবও তপস্যা করছেন। ষষ্ঠ মাসে ভগবান বৈকুণ্ঠনাথ স্বয়ং এলে। মধুবন বলেছিলেন, যমুনার তীরে মধুবন আছে, সেখানে শ্রীকৃষ্ণের পদস্পর্শ হয়েছে বৃন্দাবনে, তুমি সেখানে গিয়ে তপস্যা করো, নারদ বলেছিলেন। তাই মধুর বরং দৃদিক্ষয়াগত, ভগবান মধুবনে এলেন নিজে দেখা দিতে নয়, ধ্রুবকে দেখতে এলেন। ভক্তি ভূষণী তার ভক্তির ভাবটা কেমন সেটা দেখবার জন্য স্বয়ং ভগবান এলেন। ধ্রুব তো ধ্যান করতে করতে সমাধিস্থ, অন্তরে শুধু দেখছেন ইষ্টের মূর্তি। আমাদের তো তাই ধ্যানের নিয়ম, ইষ্টমূর্তি সাক্ষাৎকার হবে হৃদয়ে, তবে ধ্যান সিদ্ধ হবে। 6 মাসেই সিদ্ধ হয়ে গেলেন ধ্রুব। তখন ভগবান তাকে দেখা দিতে এসেছেন নিজে। হঠাৎ সমাধিস্থ ধ্রুবর হৃদয়ের মধ্যে দেখলেন অন্তরিত হয়ে গেছেন। সেই মূর্তি তো নেই, চতুর্ভুজ নারায়ণের মূর্তি তো নেই, পদ্মপরাশোচন করি। কোথায় গেলেন? হৃদয়টা কেন শূন্য, যেন কেমন মনে হচ্ছে। তখন চোখ খুলেছেন, চোখ খুলে দেখছেন সামনেই স্বয়ং হরি দাঁড়িয়ে আছে। তখন দেখে তো কথা বলতে পারছেন না। কেন? সমাধির পরে বাক স্তব্ধ হয়ে গেছে, কথা বলতে পারছেন না। তখন কি করবেন? ভগবান তাকে বলছেন, ধ্রুব তুমি বর চাও। কথা বলবেন কি করে? কথা তো বলতে পারছেন না। তখন ধ্রুবর মনে ইচ্ছা হচ্ছে খুব স্তব করেন ভগবানের, কিন্তু স্তবের ভাষা তো আসছে না। তখন ভগবান কি করলেন? নারায়ণ তার বেদময় শঙ্খটা ধ্রুবের গালে স্পর্শ করিয়ে দিলেন। গালে স্পর্শ করিয়ে দেওয়ার পরে তখন কথা বেরোল। তখন ভগবান বলছে, তুমি বর চাও ধ্রুব। আপনার ছবির মতো ভাগবত এত ছবি এঁকেছেন, কথা দিয়ে ভাষা দিয়ে। ছবিকে যদি আমরা দর্শন করতে পারি একাগ্র হয়ে মনের চোখে, আমরা সিদ্ধ হয়ে যাব একাগ্রভাবে। এই জন্য তো সংসারীদের জন্য বলেছেন, সংসারী মানুষ সংসারে ব্যস্ত, একাগ্রতার সুযোগ নেই। কিন্তু হরিকথা শুনতে শুনতে যদি তন্ময়তা আসে, যদি সেই ভাব আসে, যদি হৃদয়ে হরি আবির্ভূত হন, ইষ্ট আবির্ভূত হন, গুরু আবির্ভূত হন, গুরু এবং ইষ্ট, গুরু ইষ্ট গুরুতে মিশে যায়, ইষ্ট গুরুতে মিলন হয়ে যায়। যদি গুরু এবং ইষ্ট দুজনে এসে দাঁড়ান, কাকে প্রণাম করব? আমার শ্রীমুখে বলতেন, গুরুকে প্রণাম করতে হয়, কারণ গুরুই তো ইষ্টকে চিনিয়েছেন। তাই ভগবান বলছেন, তোমার আমার কাছে বর চাও। গুরু বলছেন, আমার তো কিছু চাইবার নেই, আমার তো চাওয়া শেষ হয়ে গেছে। তখন ভগবান বলেন, তুমি তো সিংহাসন পাবার জন্যই মনে এসেছিলে। বলে, এসেছিলাম, তখন তো জানতাম না তোমার এই রূপ, তোমাকে তো আগে দেখিনি। তোমার রূপ দেখে আমার আর কিছু চাওয়ার নেই, আমার সব বাসনা চলে গেছে, কামনা চলে গেছে। বলছেন, আমি তখন তাকে স্টপ করতে যে না, তবুও তুমি কিছু বর চাও। তখন তিনি স্টপ করলেন কি, যে বলছেন, আমি তোমার কাছে তোমার চরণে মাথা নত করব, আমি এই কথা বলতে পারছি না। আমি চাই যারা তোমার কথা শুনে তোমাকে হৃদয়ে ধারণ করেছে, সেই ভক্তদের কাছে বসে আমি তোমার কথা শুনতে চাই। এই বর তুমি আমাকে দাও। ভক্ত সঙ্গে বসে, ভক্ত পাশে বসে, যারা তোমাকে হৃদয়ে ধারণ করেছে, সেরকম ভক্ত, তারা তোমাকে পেয়েছে ভক্তির লাভের দ্বারা, ভক্তির দ্বারা, ভক্তি যোগের দ্বারা সিদ্ধ হয়েছে, তাদের যেন আমি সঙ্গ করতে পারি। এইটি বললেন ধ্রুব। আর কি? তখন রাজা ভগবান বলছেন, তুমি রাজ্য চেয়েছিলে। বলছেন, হ্যাঁ, আমি সর্বোৎকৃষ্ট পদ চেয়েছিলাম, যে এটা পৃথিবীতে কেউ পায়নি। আমার বাবাও পাননি, আমার পিতামহও পাননি, আমার পিতামহের পিতা স্বয়ং ব্রহ্মাও পাননি, কিন্তু আমার সেই বাসনা আর নেই। কিন্তু ভগবান তাকে দিলেন সিংহাসন, তাকে বললেন, তুমি রাজ্যে যাবে, তুমি কি রাজ্য লাভ করবে, তুমি সেখানে রাজা হবে।
তোমাকে রাজ্য শাসন করতে হবে, তোমার যখন প্রাপ্তবয়স্ক হবে তুমি রাজ্যে ফিরে যাবে। একটি বর হলো ভক্ত সঙ্গ করবেন, দুটি বর হলো যে তুমি রাজ্য সিংহাসন লাভ করে রাজ্যে প্রজাপালক রূপে কীর্তিত হবে। আর তৃতীয় বর হলো তুমি যখন চলে যাবে এই ইহলোক ছেড়ে, তখন তোমার জন্য একটি স্থান নির্দিষ্ট হবে, সকলের উচ্চে সেই স্থান হবে। বলছেন তুমি সেখানে যাবে, আর তোমার যে ভাই, তোমার পিতা উত্তানপাদ তোমাকে গ্রহণ করবেন। তোমার যে ভাই উত্তম, সে বনে মৃগয়া করতে গিয়ে মারা যাবে। আর তোমার যে বিমাতা সুরুচি, সেও তারও মৃত্যু হবে, বনে গিয়ে পুত্রকে খুঁজতে গিয়ে তারও মৃত্যু হবে। আগে থেকেই ভগবান সব বলে দিলেন যে এটা তোমার ভবিষ্যৎ, তুমি রাজ্যে ফিরে যাও। ধ্রুব ফিরে এলেন, আর উত্তানপাদ রাজাকে নারদ এসে বুঝিয়ে গেছিলেন যে তোমার ছেলে খুব ভালো আছে, তোমার ছেলে কোনো তিনি তপস্যা করছেন, তার কোনো ক্ষতি হয়নি, তুমি চিন্তা করো না। রাজা উত্তানপাদ তখন নিশ্চিন্ত হয়েছিলেন। যখন ধ্রুব ফিরলেন, ধ্রুবকে নিয়ে আনন্দ করে কোলে তুলে নিলেন, তখন আর ভয় পেলেন না, আদর করে তাকে নিয়ে খুব সমাদর করে গ্রহণ, তত মাত্র 5 বছর বয়স। তারপরে প্রাপ্তবয়স্ক হতে তাকে সিংহাসনে বসিয়ে উত্তানপাদ রাজা তাকে সিংহাসনে বসিয়ে তার তখন তিনি বানর প্রথা অবলম্বন করলেন। ধ্রুব যখন শিক্ষাকালে আমরা এই কাহিনী থেকে কি পাচ্ছি, ভাগবত তো সুসিদ্ধান্তিত শাস্ত্র, তাই বলছেন যে এখান থেকে আমরা কি সুসিদ্ধান্ত পাচ্ছি। ধ্রুব যে কামনা নিয়ে ব্রণে গেল, সেই কামনা নিয়ে যদি ভগবানকে ডাকা যায়, সেই কামনারও পরিবর্তন হয়ে যায়। কামনা নিয়েও ভগবানকে ডাকা যাবে, সেই কামনা পরিবর্তন হবে। মহাজন বলছেন কাম লাগি কৃষ্ণ ভজে, কৃষ্ণ পায় রসে। কৃষ্ণকে পাবে কিন্তু সেই কামনা চলে গিয়ে। গীতায় বলেছেন না, কাম এসো ক্রোধ এসো রজোগুণ সমুদ্ভব মহাসন মহাপাপনা বৃদ্ধেন মিত বৈরিণম। এটাকে শত্রু বলে জানবে। তাই কামনা শত্রু, কৃষ্ণ কামনা কিন্তু কামনার মধ্যে পড়ে না। তাই কামনা নিয়ে বনে এসে ধ্রুব ভগবানের দর্শন লাভ করলো, সিদ্ধি লাভ করলো। ভাগবত বলছেন যে কামনা চলে গেল কেন, না শ্রীহরির দর্শনে, স্পর্শে, তার বাক্য শুনে, কথা শুনে সব ইন্দ্রিয় শক্তিগুলি সব রূপান্তরিত হয়ে গেল। আমাদের ইন্দ্রিয় শক্তিগুলি বহির্মুখী, চোখ দেখতে চায়, কান শুনতে চায়, ত্বক স্পর্শ করতে চায়, কথা বলতে চায়, রসনাকারী আহার গ্রহণ করতে চায়, খালি কি খাবো, আমাদের পরিচিত অন্নগত প্রাণ, শুধু কি খাবো, কি থাকবো, ভালো খাবো, ভালো করবো, এই চিন্তা। এই কামনা যাবে কি করলে, রথবর্জন পরমদৃষ্ট অনিবর্তনে গীতা বলছে, যদি তাকে দেখা যায়, পরমকে দেখা যায়, পরম পুরুষের সাক্ষাৎ পাওয়া যায়, হৃদয়ে যদি তিনি আবদ্ধ হন, তাহলে সব কামনা নিবৃত্তি হয়। তাই ভাগবত বললে অকাম কাম বা, যার কোনো কামনা নেই বা যার সমস্ত রকম কামনা আছে, মোক্ষ কাম, যে মোক্ষ কামনা করছে মুক্তির জন্যে, উদার বুদ্ধি, সে হচ্ছে কিসের দ্বারা, তীব্রেণ ভক্তি যোগেন যদেত পুরুষম পরম, সেই পরম পুরুষকে ভক্তি দ্বারা বদল করতে হয়। ভাগবত তো ভক্তির কথা শোনায়, ভক্তি শাস্ত্রের মুকুটমণি শ্রীমদ ভাগবত। তাই বলছেন যে তুমি তীব্রেণ ভক্তি যোগেন, একটু একটু নয়, তীব্র ভক্তি চাই, যে তোমাকে আমার পেতেই হবে, তুমি ছাড়া আমার আর কোনো কিছু লক্ষ্য নেই, আমার আমিটা তুমি হয়ে যাবে, এইরকম ভক্তি। আত্মসমর্পণ, চূড়ান্ত আত্মসমর্পণের ভক্ত ভগবান সেইটিই চান। ভগবান ভক্তির লোভ করে, ভগবানের ভক্তের হৃদয়ে যে ভক্তি আছে তার লোভেই ভগবান আসে। তাই তো ধ্রুবকে দেখতে এসেছিলেন। তাই একটি সিদ্ধান্ত হলো যে ভগবানকে কামনা করেও যদি চাওয়া যায়, সেই কামনা ভগবান রূপান্তরিত করে দেন, যদি তীব্র ভক্তি যোগের দ্বারা তাকে চাওয়া যায়।
স্পৃহাশূন্য হয়ে, নিষ্প্রিয় হয়ে। কামনা শূন্য আমি নই, আমি কামনা নিয়েই ভজন করছি। গীতায় বলেছেন না ভগবান, আমি কামনা পূরণ করে দিই, ক্ষিপ্রম দদামি, তাড়াতাড়ি দিয়ে দিই। যেটা চাইছে, সন্তান চাইছে, অর্থ চাইছে, মান সম্মান চাইছে, সম্পত্তি চাইছে, সব আমি দিয়ে দিই। কেন দিয়ে দিই? যদি চাওয়ার পরে তার ইচ্ছা জাগে, যার কাছ থেকে পাচ্ছি তাকে চাই না কেন? যিনি আমাকে দিচ্ছেন তাকে চাই না কেন? ভগবান তাই আমাদের কামনা পূরণ করে। তাই ধ্রুব উপাখ্যান থেকেই আমরা পাচ্ছি যে কামনা নিয়ে ভজলেও ভগবান সিদ্ধি লাভ করা, ভগবত ভজন হয়, ভগবানের সাক্ষাৎকার হয়, ভগবানকে পাওয়া যায়। তাই ধ্রুবের জন্য, ধ্রুব যখন চলে গেলেন, ধ্রুব দেখলেন একটি সোনার রথ এসেছে, তার যখন অন্তিম সময় এলো, সেই রথে চড়ে তাকে নিয়ে গেলেন তাকে সেই লোকে, ধ্রুবলোক গঠিত হলো। আমরা আকাশে তখন দেখি সপ্তর্ষি মণ্ডলের ওপারে যে একটি নক্ষত্র আছে, ধ্রুব নক্ষত্র, যেটা স্থির, যার কোনো পরিবর্তন হয় না। ধ্রুব মানে কি? যেটা স্থির, যার কোনো পরিবর্তন নেই, বিকৃতি নেই। সেই ধ্রুবের সেই স্থানটি হলো, ভগবান বলেছিলেন তুমি সেই উচ্চ পদ লাভ করবে। বাস্তব জগতের, জাগতিক জগতের নয়, অধ্যাত্ম জগতের উচ্চ পদ লাভ করলো। আমরা আকাশে কি রাত্রিবেলায় সেই তারা দেখতে পাই, ধ্রুব নক্ষত্র, ধ্রুব সেই পদ লাভ করল। ধ্রুবের পরই প্রহ্লাদ চরিত্র আছে। আমাদের সময় হয়ে গেছে। প্রসঙ্গ, প্রহ্লাদ নিষ্কাম ভক্ত, সেও বালক, হিরণ্যকশিপ অসুরের ছেলে, তিনিও হরিকে পেয়েছেন, হরিকে দর্শন করেছেন। তিনি সর্বত্রই দেখতেন হরিকে। তাই যে সর্বভূতস্থম আত্মানি সর্বভূতানি চাত্মনি ইক্ষাতেই যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন। ভক্তের লক্ষণ কিরকম হবে? সর্বত্র তিনি সমদর্শন, সর্বজীবে সমদর্শী হবেন, সর্বত্র তিনি ভগবানকে দর্শন করবেন। সর্বভূতস্থম আত্মান, সর্বভূতের মধ্যে নিজেকে দেখবেন, নিজের মধ্যে সর্বভূতকে দেখবেন। এটি কি করে হয়? পরম প্রেম। ভগবান তো প্রেমময়। তাই প্রেম লাভ হলে, তাই আমাদের ঠাকুরের যার জন্মদিন আমরা পালন করছি, জন্মোৎসব, তার প্রেমদানই তার হচ্ছে প্রধান কথা। প্রেমে ভগবানকে ডাকো, ভক্তিতে গলে যাও, প্রেমে গলে যাও। এই প্রেম দান করতেই তিনি এসছেন। যে প্রেম লাভ হবে কিসের দ্বারা? নামের দ্বারা, ভগবানের নামের দ্বারা। নাম পড়িলে নামিও আসে। নামও দন্তান্বয়াকার নাম মানে কি? নামীকে নামতে বলা হচ্ছে। তাই ঠাকুর যে নাম দিয়ে গেছেন, 16 নাম চক্র, সিদ্ধমন্ত্র, মহাপ্রভু যা দিয়েছিলেন এই কলিযুগকে, তাদের সম্পদ দান করে গেছেন। গৌরের কৃপায় সেই দান আমরা আবার পেয়েছি ঠাকুরের কাছে। তারাই তো আসেন বারে বারে, তারাই নানা রূপে নানা নামে জগতে আবির্ভাব হয়, শুধু মানুষের কল্যাণের জন্যে। তাই জন্য মানুষ জন্ম বলেছেন না ভাগবত, দুর্লভ মানুষও জন্ম। দুর্লভ মানুষ জন্ম, খুব দুর্লভ, সহজে হয় না। তাই পরে কি হব জানি না, আগে কি ছিলাম জানি না। একটা মানুষ জন্ম যখন পেয়েছি, সেই জন্মটাকে জোশো করে সিদ্ধ করতে হবে। সিদ্ধটা কি? লক্ষ্যটা কি? মানুষ জন্মের অস্তিত্বটা কি? না ভগবান আছেন আমার মধ্যে, ভগবানকে আমি আমার অস্তিত্ব দিয়ে বহন করছি। তাকে তার সঙ্গে মিলিত, তার সঙ্গে মিলন। তিনি আমার সঙ্গেই আছেন, কোথাও দূরে নেই। ঠাকুর আমার সঙ্গেই আছেন, পাশেই আছেন। আমাদের কথা তিনি শুনছেন না? অবশ্যই শুনছেন, এখানে উপস্থিত আছেন। এই প্রত্যয়টাই দেয় আমাদের ভক্তি যোগ, গভীর প্রত্যয়, অবিকল্প বিশ্বাস। ভগবান আছেন, আমার সঙ্গেই আছেন, তিনি থাকেন, আগেও ছিলেন, এখনো আছেন, আমার দেহ চলে যাবার পরেও আমার সঙ্গে থাকবেন। এই হলো বিশ্বাস। ভাগবতী কথা আমাদের এই বিশ্বাস, এই প্রত্যয় দান করে। এই প্রত্যয় যথা ভাব তথা লাভ, মূল সে প্রত্যয়। বাক্য আছে না, প্রত্যয়টা কিন্তু দৃঢ় হয়, কোনো কারণে টলে না যায়। অবিকল্প বিশ্বাস, পরীক্ষা অনেক দিতে পারে,
জীবনে অনেক পরীক্ষা আছে, রোগ শোক ব্যাধি মান অপমান দারিদ্র দুঃখ অসহ্য যাতনা, কত রকমের পরীক্ষা ভগবান নেন। সেই পরীক্ষায় উত্তীর্ণ করার জন্যেই তিনি বন্ধুর আত্মা, তিনি আমাদের বন্ধু। তাই জন্য বললেন না যে সুরিদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং সর্ব শান্তি মিচ্ছতি ভোক্তারং যোগ্য তপসাং সর্বলোক মহেশ্বরম। তিনি কি? তিনি আমাদের ভোক্তা। সমস্ত তপস্যার সমস্ত যোগ্যারি যজ্ঞান করি কেন? সেটা আমি করছি? কখনোই না, তিনি করছেন, গুরু করছেন, তার ফলকে ভোগ করছেন ভগবান। যোগ্য ভোক্তারং যোগ্য তপসাং সর্বলোক মহেশ্বরম সুরিদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তি মিচ্ছতি। শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চম অধ্যায় শেষ মন্ত্র, আমি ভগবানকে সুরিদ রূপে জেনে শান্তি লাভ করছি। আমাদের জীবনে সব আছে, অর্থ আছে, সম্পদ আছে, সন্তান আছে, সুখ আছে, কিন্তু শান্তি নেই, আনন্দ নেই। ভগবানই শান্তি, ভগবানই আনন্দ, তিনি সচ্চিদানন্দময়। তাই তাকে পেলে জীবন আনন্দে ভরে ওঠে, রসে ভরে ওঠে। তাই আজকের দিনে ঠাকুরের চরণে প্রার্থনা, তার ভক্ত চরণে প্রার্থনা, যতদিন দেহে প্রাণ আছে, ইন্দ্রিয়ের শক্তি আছে, তাকে যখন তার নাম যেন করে যেতে পারি, অন্তিম সময় পর্যন্ত যেন তাকে ভুলে না যায়, যেন ভ্রান্তি না আসে, যেন মোহ না আসে। ভ্রান্তিরূপা মা সর্বদাই সংসারকে ভ্রান্তি দিয়েছেন, তিনি আবার চেতনাও দিচ্ছেন, চেতনার বিস্তার যেন সংকুচিত না। এই প্রার্থনা আজকে যারা এসেছেন তারা মহা সৌভাগ্যবান, যারা আসেনি তাদের ভগবান তাদের আহ্বান করেননি, হয়তো করবেন, এক জন্ম ধরে করছেন না, বহু জন্ম পরে হয়তো হবে। কিন্তু যে বলে যে এই এক জন্মেই মুক্তি লাভ হবে, এক জন্মেই যদি মুক্তি লাভ না হয় তাহলে তো ভগবানের মহৎ বাক্যে তাহলে অপমান হবে। এক জন্মেই হবে। ভগবান বলেছেন না, যুব পেলেন না, 5 বছর বয়সেই সিদ্ধি লাভ করলেন। নারদ তাকে যে সিদ্ধ পুরুষের কাছে তিনি গুরুকরণ করলেন, তার কথা কি মিথ্যা হবে? তুমি পাবে তার সাক্ষাৎ। তাই মহাপুরুষের বাক্য, মহৎ বাক্য মিথ্যা হয়ে যাবে যদি বলি যে আমাদের 1 বছরের মধ্যেই, এই জন্মের মধ্যেই তার সাক্ষাৎ হবে না। হবে, এই বিশ্বাস রাখতে হবে। বহু জন্ম, কত জন্ম লাগবে জানি না, কিন্তু এই জন্মটা তো হাতে পেয়েছি, এই জন্মেই আমরা তাকে ডেকে নিই প্রাণ ভরে, আপ্রাণ করে। মানে সেই আস্প্রিয়াটা কিরকম হবে? উত্তম তীব্র, তীব্রেণ ভক্তি যোগেন, কোনো রকম ঢিলেমি থাকবে না। এখন করছি পরে হবে, বয়স হলে হবে, তা নয়। যৌবনকাল শ্রেষ্ঠ কাল, তখন থেকেই আরম্ভ করতে হবে। সাধনার কাল সর্বদাই শুরু করা যায়। তাই ভাগবত বললেন, বালক ধ্রুব যদি ভগবানকে পেতে পারে, বাল্য কৈশোর যৌবন প্রৌঢ় বার্ধক্য সব কালই পাওয়া যায়, তবে হয়তো সময় লাগে, দ্রুততায় হয় না, কিন্তু হবে। এই বিশ্বাস, গুরু যখন আমাকে টেনে নিয়েছেন, গুরু যেদিন হাত ধরেছেন, চাওয়া পাওয়া সব মিটে গেছে। এইটাই মনে রাখতে হবে। কোনো চাওয়াও নেই, কোনো পাওয়ার আকাঙ্ক্ষাও নেই, তবু আমাদের কর্ম করতে হবে। সেটি কিসের জন্যে? না আমার নিজের শুদ্ধির জন্যে। কেন আমরা এই ভাগবতী কথা শুনছি? শুনে কি হচ্ছে? আমার শুদ্ধি হচ্ছে, ধোয়া মোছার কাজটা হচ্ছে, অন্তরের মালিন্য যাচ্ছে। কেন পূজা করছি, কেন জপ করছি, কেন ধ্যান করছি, কেন সাধুসঙ্গ করছি? ওই আমার অন্তরের মালিন্যকে দূর করার জন্য ধোয়া মোছার কাজটা করছি। তাই তার কৃপা হয়েছে, তাই এই অপূর্ব শরীরেও তিনি এনেছেন। তার কৃপার জয়ধ্বনি দিয়ে আমরা, যে কৃপার বাতাস বইছেই, সেই পালটা তুলে দিতে হবে। জীবন্তরীর পালটা তুলে দিই, তত্তর করে চলে যাব, কোনো বিঘ্ন আসবে না, কোনো বাধা আসবে না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা। তার কৃপা, তার সঙ্গ করি বা না করি, তিনি কাছে থাকুন বা দূরে থাকুন, তার কৃপা থেকে কিন্তু বঞ্চিত হই না।
জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বেদ্য অবশ্য বাস্তবে প্রমাণ দেয়া যায় না, এটা অনুভবের দ্বারা বোঝা যায়, বোধের দ্বারা বোঝা যায়। দেবায় গো ব্রাহ্মণ গীতায় জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतोपीशनाशाय गोविंदाय नमो नमः। गोविंदाय नमो नमः। गोविंदाय।